রমজান মাস, একই দিন, একই সূর্য আর একই আজান, কিন্তু তবুও সবার দিন কিন্তু একই রকম নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। আশা করছি ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখবে। রমজানে অনেকের সকাল শুরু হয় 11টা থেকে, অনেকের শুরু হয় 12টা থেকে। কারো তো আবার আমার দেখা এমনও আছে যে বেলা দুটোই ঘুম থেকে ওঠে। তো যাই হোক, আমার সকাল কিন্তু সেই ফজরের আজান দেওয়ার পর থেকেই শুরু হয়ে যায়। ঘর ঝাড়ু, ঘর গোছানো, ঘর মোছা, কিচেনের কিছু কাজ থাকে সেগুলো কমপ্লিট করা। এই ঘরে বেডশিটটা তো চেঞ্জ করে সুন্দর করে পেতে দিলাম, দিয়ে ওই রুমে চলে গেলাম। আমি যখন চেঞ্জ করি বেডশিট, সব রুমের বেডশিট একসঙ্গে কিন্তু চেঞ্জ করি। এটা আজকে করি, সেটা কালকে করি, এটা আমি খুব কমই করি আর কি। তারপর চলে এলাম বাইরের বেডশিটটাও চেঞ্জ করব। তো চলো এটাও চেঞ্জ করে নতুন একটা ধোয়া পাতা বেডশিট কিন্তু পেতে দিলাম। একটা বেডশিটের কালার বলো, ডিজাইন বলো, বাড়ির কিন্তু লুকসটাকেই চেঞ্জ করে দেয়। এত সুন্দর লাগে এই বেডশিটটা, মানে পাতার পরে এই জায়গাটার লুকসটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তোমরাও সেটা দেখো, সুন্দর লাগছে। পাশে আমি একটা ইয়েলো ফ্লাওয়ার দানি দিয়ে দিলাম। এই সমস্ত কাজ করতে করতেই কখন দুপুর গড়িয়ে কিন্তু সন্ধ্যা হয়ে যায় আর ইফতারির সময় কিন্তু চলে আসে। গুড ইভিনিং বন্ধুরা, সমস্ত কাজ ছেড়ে নামাজ পড়ে তারপরে চলে এসেছি। শরীর আমারও ক্লান্ত হয়, কিন্তু তবু মনে হয় এই মাসটা তো ইবাদতের মাস, এই মাসটা তো কষ্টের মাস, সুখের মাস। এই মাসে যদি না কষ্ট করব কবে, এটা ভেবেই কিন্তু আবার উঠে পড়ি। তো দেখো রান্নাঘরে চলে এসেছি। এখন আমি বানাবো ফ্রুট স্যালাড, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই এই স্যালাডটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখো, এত সুন্দর, এত সুস্বাদু লাগে। অনেকেই হয়তো জানো, কিন্তু যারা জানো না তারা কিন্তু একবার হলেও ট্রাই করো রেসিপিটা। আর একটা কথা বলি, আমি এখানে টক দই আর হানি ব্যবহার করেছি, তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো। আমি অনেককেই দেখেছি যে এই রমজান মাসে যেহেতু আমাদের একবেলা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, আর একবেলা অতটা আমাদের মানে খাওয়া দাওয়া হাঁড়ি মানে বসে না গ্যাসের চুলায়, তো অনেককেই দেখেছি ঘুমিয়ে গল্প করে মোবাইলে মানে সময় কাটে না তাদের। আর একবেলা রান্না হলেই যেন তাদের দায়িত্ব কেটে যায়, এটাই মাথায় নিয়ে তারা যেন দিন রাত দীর্ঘ ঘুম আর দীর্ঘ গল্পের মধ্যে জুড়ে থাকে। কিন্তু আমার মনে মাঝে মাঝে প্রশ্ন জাগে, রমজান কি শুধুই ঘুমিয়ে কাটানোর মাস, দীর্ঘক্ষণ ফোনে গল্প করার মাস? রমজান হচ্ছে ইবাদতের মাস, রমজান হচ্ছে আল্লাহ তাআলার সাথে সুসাক্ষাতের মাস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা নামাজ সুন্দর করে করার তৌফিক দান করো, আমিন। তো দেখো এখানে টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে নিজের জন্য আর মেয়ের জন্য সুন্দর করে ইফতারিটা রেডি করেছি। কয়েকদিন সিমরার বাবা দেরি করে আসছে, ইফতারিটা এখানে করছে না, অফিসে করে ও এখানে হালকা করে খেয়ে আবার মায়ের কাছে যায়, মায়ের কাছে গিয়ে আবার কিছুটা খায়। মানে ওর এখন খাওয়া দাওয়া খুব জোরদারি হচ্ছে বলতে পারো, দুই জায়গায় খাওয়া দাওয়া চলছে। তো যাই হোক, এখানে দেখো আমি ফ্রুট স্যালাডটাই আগে খাচ্ছি। এটা আমাদের রোজার মাসে এই টেবিলে মানে এবছর আর কি না থাকলে যেন আমাদের রোজার মানে ঠিক লাগে না, মানে রোজার পরে যে খাওয়ার যে এটা ক্ষুধাটা যেন মেটে না। তারপরে চলে এসেছি 2 কাপ চা বানাতে, চা ছাড়া তো আমাদের চলে না। তো দেখো সুন্দর করে 2 কাপ চা বানিয়ে নিয়েছি, আদা দিয়ে লিকার চা, বিনা চিনি ছাড়া। তো চলো এখন চাটা খাবো, একটু বসবো, গল্প টল্প করবো, তারপরে কিন্তু আমরা যাবো ওই বাড়িতে একটু মায়ের কাছে গিয়ে একটু ঘুরে এসে তারপরে আমরা বেরোবো একটা জায়গায়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো।
আমাদের হাদিসে আছে, যে নারী সারাদিন কাজ করে তার জন্য কিন্তু আল্লাহ তাআলা সওয়াব লিখে দেয়। শুধু যে নামাজ পড়লেই তুমি অনেক নেকি পাবে তা কিন্তু নয়, সংসারে সবার জন্য পরিশ্রম করা সেটাও কিন্তু তোমার নেকির খাতায় যোগ হবে। যে নারী সারাদিন কাজ করে তার ক্লান্তির মাঝেও সওয়াব লুকিয়ে থাকে, তার ঘামের মধ্যে পরিবারের হাসি থাকে, আর তার ব্যস্ত হাতেই থাকে কিন্তু সংসারের শান্তি, সংসারের আনন্দ। রমজান আমাদের শেখায় সময়কে মূল্য দিতে, দায়িত্বকে সম্মানের সাথে পালন করতে, অলসতাকে ত্যাগ করতে। কারণ রমজান মাস শুধু রোজা রাখার না, রমজান মাস আমাদের নিজেকে গড়ে তোলার মাস। অনেক দিনের ইচ্ছে ছিল সিমরার পাপার যে আমাকে একবার জাকারিয়া স্ট্রিটে ঘুরতে নিয়ে আসবে, তাও আবার সেহরি খেতে। তো অনেক দিনের ইচ্ছেটা আজকে কিন্তু পূরণ হলো। আমার ইচ্ছে না থাকলেও ও প্রায় সময় রোজার মাস হলেই বলতো আমায়, তোমায় একবার জাকারিয়া স্ট্রিটে বেড়াতে নিয়ে যাবো রাত্রিরে। তো যাই হোক, আজকে আমাকে রান্না করতে দেয়নি, হালকা ফুলকা আমরা ওই যে ইফতার করেছিলাম আর মার ওখানে গিয়ে হালকা একটু খেয়ে আমরা কিন্তু চলে এসেছি এখানে। আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে ওই 1টা নাগাদ, তারপরে আমরা জাকারিয়া স্ট্রিটে এলাম। তো দেখো চারিদিকে খালি মানে চিকেনের আইটেম, এত রকম আইটেম চিকেনের, ফ্রিজের প্রচুর আইটেম ছিল। আমরা যেহেতু চিকেন মানে ভক্ত আমি আর আমার মেয়ে, সেই জন্য আমরা চিকেনের আইটেম নিয়েছি। আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে এখানে এই যে মানে হালিমটা এখানে এত সুস্বাদু, কি করে বানাই জানি না, ভীষণ সুস্বাদু একটা জিনিস। তবে ভাইরাল জিনিস যেটা ছিল সেটা আমরা খাইনি, সেটা ছিল পরোটা আর হালুয়া, সুজির হালুয়া। তো পরোটাটা এত বড় বড় পরোটা, তোমরা দেখেছো আমি শর্ট ভিডিওতে দিয়েছি, মানে আমি প্রথমবার দেখলাম অত বড় বড় পরোটা হয়। যাই হোক, পরোটাগুলোও দেখলাম, আরো অনেক কিছু খাবার দাবার, মানে চারিদিকে লোকজন পুরো ভর্তি, যেন মনে হচ্ছে এই সন্ধ্যা। অনেকে তো ভীষণ জমিয়ে ফ্যামিলি নিয়ে এসে খাচ্ছেন, মানে ভীষণ একটা মানে আনন্দের সঙ্গে দিনটা তাদের কাটছে আর কি। তো সত্যি কথা বলতে আব্বাজি যদি ভালো থাকতেন আমরাও সবাই মিলে আসতাম, সেটাই কিন্তু সিমরার পাপাও বলছিলেন যে আব্বাজি যদি ভালো হাঁটতে টাটতে পারতেন সবাই মিলে একসঙ্গে আসা যেত। তো যাই হোক, খুব সুন্দর জায়গা, খাবার দাবার মানে সেহরি খাওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা। তো যাই হোক, সেহরি ইফতারি সবই হয়তো করা হয়, জানি না, আমরা রাতে এসেছি সেটাই জানি। তবে যখন এলাম রাত্রির 1টা বাজে, তখন বললো এইসবের দোকান সব ওপেন হচ্ছে আর কি, কাপড় টাপড়ের দোকানগুলো। তবে এখানে মার্কেট বলতে সেরকম ভালো নয়, মানে কেনাকাটার দোকান, কিন্তু খাওয়া দাওয়ার দোকানগুলো খুব ভালো ছিল। আর দেখো লাইটিংটা এত সুন্দর করেছে, মসজিদটাকে এত সুন্দর করে সাজিয়েছে, জাস্ট মানে দেখার মতো। ভীষণ ভালো লেগেছে, এখান থেকে 2-1টা জিনিসও কিনেছি আমি, টুকিটাকি জিনিস কেনাকাটা হয়েছে। তারপরে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। এখন বাজে রাত্রি 3টে। হাওড়া ব্রিজের নিচে থেকে যখন এলাম দেখলাম হাওড়া ব্রিজটা প্রথমবার দেখলাম এত মানে শুনশান। আর এই দেখো কলকাতার রাস্তায় একটু ভয় ভয় লাগছিল, কিন্তু সিমরার বাবা বারবারই বলছে ভয় পাওয়ার কিছু নেই, কারণ কলকাতার রাস্তা খুবই সেফ, সত্যিই খুব সেফ। তার জন্য না, তবে একটু যেন অনেকটা রাত হয়েছে তো, জীবনের প্রথমবার এত রাত্রিরে আর মানে বাইকে করে ভীষণ একটু ভয় ভয় লাগছিল। তো যাই হোক, হাওড়ায় চলে এসেছি মানেই তো বাড়ি চলে এসেছি, হাওড়ার স্টেশনে চলে এসেছি। তো চলো, ব্লগটা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো।